পিছনে, রবীন্দ্রনাথের গানের পিছনে গল্প। জগদীশচন্দ্র ছিলেন রবীন্দ্রনাথের বিশেষ বন্ধু। 1918 সালে জগদীশচন্দ্র কলকাতায় বসু বিজ্ঞান মন্দির স্থাপন করেন। তারই প্রতিষ্ঠা উপলক্ষে জগদীশচন্দ্র রবীন্দ্রনাথকে একটি গান রচনা করে দেওয়ার অনুরোধ করেছিলেন। সেই সময় রবীন্দ্রনাথ আবার বিদেশ ভ্রমণে ব্যস্ত ছিলেন, তাই সময়াভাবের কারণ দেখিয়ে তিনি কবি বন্ধুকে বললেন যে তিনি বিদেশ ভ্রমণে ব্যস্ত আছেন, তার একটু অসুবিধা আছে। কিন্তু এই আচরণটা ঠিক স্বাভাবিক ছিল না। তার কারণ একটি গান রচনা রবীন্দ্রনাথের কাছে তো নিঃশ্বাস প্রশ্বাসের মতোই সহজ। বিশেষত প্রিয় বন্ধুর জীবনের একটি অন্যতম বড় কাজের জন্য গান রচনা করে দিতে তিনি যে সময়াভাবের অজুহাত দিচ্ছেন, এটা মনে ঠিক গ্রহণযোগ্য লাগে না। মনে করা যেতে পারে যে বন্ধুর সঙ্গে মনোমালিন্যই ছিল তার এই অজুহাতের কারণ। যাই হোক, আমেরিকা থেকে কবি চিঠিতে বন্ধুকে লিখলেন, এখানে পৌঁছে এমন খুরবাগের মধ্যে পড়ে গিয়েছি যে একদণ্ড কিছু নিয়ে ভাববার অবকাশ নেই। আমি কোনো জায়গায় একটু স্থির হয়ে বসবার সময় পেলেই তোমার গান লেখার সময় করব। তোমার বিজ্ঞান মন্দিরে প্রথম সভা উদ্বোধনের দিন যদি থাকতে পারত, তাহলে আমার খুব আনন্দ হতো। বিধাতা যদি দেশে ফিরে আনেন, তাহলে তোমার এই বিজ্ঞান যজ্ঞশালায় একদিন তোমার সঙ্গে মিলনের উৎসব হবে, এ কথা মনে রইল। শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ তার একটি পুরনো গানে নতুন পাঠ তৈরি করে জগদীশচন্দ্রকে পাঠিয়ে দিলেন। যারা গানটি গাইবে তাদের তালিমও রবীন্দ্রনাথ নিজেই দিয়েছিলেন। কিন্তু বসু বিজ্ঞান মন্দির যেদিন প্রতিষ্ঠা হবে, তার আগের দিন শারীরিক ক্লান্তির কথা বলে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে চলে গেলেন। এখন আমরা সেই গানটি